আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হইতেছে না কাজের ব্যস্ততার কারণে। তো আজকে ভিভেস গ্লোবালে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতেছে। সকাল থেকে বেশ ভালো পরিমাণে একটা চাপ আছে ভিভেস গ্লোবালে। তো আমি কাজের কারণে 2-4 দিন ধরে ফোনটা হাতে নিতেও পারি না, আপডেটগুলো দেওয়া হয় না, ভিডিও শ্যুট করাও হয় না। তো আজকে হঠাৎ করে দেখলাম বেশ ভালো পরিমাণে মানুষ জমা হইতেছে সকাল থেকে। আমি জাস্ট এখন 12টার দিকে ভিডিওটা শ্যুট করতেছি। এই পর্যন্ত কেমন পরিমাণে ভিভেস গ্লোবালে কালেকশন করতে গেছে, প্লাস কেমন পরিমাণে জমার জন্য গেছে, পাসপোর্ট সাবমিট করার জন্য গেছে, সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে জানাবো। এর সাথে যারা গতকাল কালেকশন করছে, গতকাল কেউ ভিসা পাইছে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আজকের যে আপডেটটা সেটা আমরা একটু পরে দেই। গতকাল কেমন পরিমাণে ভিসা পাইছে সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কারণ অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশনের ভিতরে আছেন যে ভাই এখন কি ভিসা পাইতেছে কি না, ভিভেস গ্লোবাল থেকে এখন কি ভিসা দিতেছে কিনা, বা সাবমিট কেউ করতে যাইতেছে কিনা প্রতিনিয়ত। তো এখন দেখেন অনেকেই বলতেছেন যে এই যে 2023 সালের পাসপোর্টগুলো নাকি আর ভিসা দিবে না। দেখেন আমি যে পাসপোর্টগুলো দেখতেছি, আমিও নিউজ করছি যে 23 সালের পাসপোর্টগুলো আটকে রাখছে, ভিসা দিতেছে না। দেখেন সর্বশেষ যেই নিউজটা গতকালের আপডেট, 2023 সালের 2টা পাসপোর্ট দেখলাম ভিসা পাইছে। তো ওই পাসপোর্টগুলো কীভাবে ভিসা পাইতেছে আমার তো এটা মাথায় আসে না। এখন আমি যে ভিডিওটা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 23 সালের পাসপোর্ট সব আটকে রাখছে, তো এটা আসলে ভুল ধারণা বা ভুল নিউজ হয়তো বা হইতে পারে। কারণ এই 2023 সালের পাসপোর্টও গতকাল দেখলাম যে ভিসা পাইছে, তাহলে এইগুলো তো আর আটকে নাই। তো সেটা বলা যাইতেছে যে অল্প পরিমাণে দিতেছে, কিন্তু 25 সাল এবং 24 সালের ভিসা বেশি পরিমাণে দিতেছে। 23 সালের একটা স্পন্সর, একটা এগ্রিকালচার গতকাল 2টা ভিসা পাইছে ভিভেস গ্লোবাল থেকে, আপনার হচ্ছে এই ঢাকা থেকে নাফি টাওয়ার থেকে। তো এখন এই ভিসাটা কিভাবে পাইছে, অবশ্যই ওই যে আটকে আছে যে 60,000 প্লাস পাসপোর্ট ওইগুলোও দিতেছে, কিন্তু বেশিরভাগই দেখলাম 2023 সালের রিজেক্ট পাসপোর্ট। বেশিরভাগই ভিসা হয়তো বা 2টা পাইছে, কিন্তু বেশিরভাগই রিজেক্ট পাসপোর্ট। সিলেট থেকে খবর নাই, চট্টগ্রাম থেকে কোনো খবর নাই, শুধু ঢাকা থেকে 2টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে আটকে থাকা 60,000 পাসপোর্টের ভিতরে। আচ্ছা, বাকি যে পাসপোর্টগুলো এইগুলা স্ক্যান কপি দেওয়া কিন্তু জমা হয়েছে 2024 এবং 25 সালের বেশিরভাগ পাসপোর্টই কিন্তু স্ক্যান কপি, মেইন কপি দেন নাই। তো এগুলো আবার রিটার্ন পাসপোর্ট। তো ভিভেস গ্লোবালের ওয়েবসাইটে আপনাদের ট্র্যাকিং করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা আন্ডার প্রসেসে আছে। তো ওইগুলা পাসপোর্ট সাবমিটের রিকোয়েস্ট মানে আসতেছে, বর্তমানে আইসা পাসপোর্ট আবার সাবমিট করতে বলতেছে। তো অসংখ্য সংখ্যক পাসপোর্ট কিন্তু এখন সাবমিট হইতেছে 2023 এবং 24 এবং 25 সালের, কিন্তু 23 সালের বেশিরভাগ সংখ্যক কিন্তু রিজেক্ট দিতেছে। তো এইভাবে রিজেক্ট দেখ তাও ভালো, কিন্তু যারা আটকায় না থাকে রিজেক্ট করে দেখ, পরবর্তীতে আপনি যেই দালাল বা উকিলের মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাকে ধরতে পারবেন যে ভাই আপনার পেপারস তো রিজেক্ট করে দিছে, আমাকে আমার টাকা পয়সাগুলো ব্যাক দিয়ে দেন, আর নয়তো বা আবার সামনের দিকে একটা অ্যাপ্লাই করে দেন। তো অ্যাপ্লাই না করাই বেটার। এখন সামনে যত দিন যাইতেছে ইটালি কিন্তু ততই হার্ড হইতেছে। তো আপনি হয়তো বা অনেক ইচ্ছা নিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করেন, পরবর্তীতে দেখা গেছে রিজেক্ট হয়ে যায় বা আটকে থাকে, হ্যান বিষয়বস্তু হয়। তো অন্য দেশে ট্রাই করেন, সেটাই ভালো হয়, পাসপোর্ট উঠে ফেলেন। আচ্ছা, এখন গতকাল যেই পাসপোর্টগুলো সাবমিট হয়েছে এগুলা বেশিরভাগই দেখা গেছে 24 সালের কিছু আছে লাস্টের দিকে, 25 সালের প্রথম দিকে কিছু পাসপোর্ট আছে দেখলাম আজকে গতকাল সাবমিট করছে। আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে একটা জমার সংখ্যাটা দেখা গেছে, পাসপোর্ট সাবমিট আছে। আবার কিছু আছে নতুন যেই পাসপোর্টগুলা, ওইগুলা নতুন যারা জমা দিতেছেন স্ক্যান কপি এই পাসপোর্টগুলা। তো আপনারা হয়তোবা লিঙ্কের মাধ্যমে যে কোনো কায়দায় আপনারা ওই যে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ফিক্স করতে পারছেন, ডেটটা নিতে পারছেন, দেন কিন্তু জমা দিতে পারছেন। অনেকেই আছে কিন্তু নুল্লাস্তা হাতে নিয়ে কিন্তু বসে থাকে, মাসের পর মাস চলে যেতেছে। নুল্লাস্তার মেয়াদ মূলত 6 মাস থাকে,
তো 6 মাস পার হয়ে যাইতেছে, পরবর্তীতে আবার সেই নুল্লাস্তা রিনিউ করতে হইতেছে। তো এরকমও অনেক কাগজ আছে যে ভাই 6 মাস হয়ে গেছে, এগুলা কি আর আমার অ্যাকসেপ্ট করবে কিনা, নাকি আমাকে আর ডেটই দিবে না অ্যাপয়েন্টমেন্টের। তো এগুলা দেখা গেছে পরবর্তীতে আবার মেয়াদ বাড়ানো যায়। তো বাংলাদেশ থেকে না, ইটালি থেকে, পেপুদরা থেকে কিন্তু এখান থেকে আপনাদের ডেটটা বাড়ানো যায়, নুল্লাস্তার মেয়াদটা বাড়ানো যায়। তখন আপনারা ডেটটা বাড়ায় নিলে জমা করতে পারবেন, কিন্তু 6 মাস ওভার হয়ে গেলে আপনারা জমা হবে না। এখন আরও একটা প্রশ্ন থেকে যায়, যেটা হলো এই যে জমার আগে যে 6 মাস মেয়াদ থাকে, এখন 6 মাস আগে ধরেন 6 মাস একটা মেয়াদ থাকে, তো যদি আমি 10 দিন বা 15 দিন আগে জমা করে দিই, তো আর থাকে আর 15 দিন। তো এই 15 দিনের পরে কি নুল্লাস্তার ডেট শেষ হয়ে যাবে, আমাকে কি আর ভিসা দিবে, এরকম প্রশ্ন অনেক আসে। তো সেটা হচ্ছে আপনি একদিন আগেও যদি জমা করেন, 6 মাসের ভিতরে একদিন আগেও জমা করেন, ওটা জমা হয়ে যাবে। পরবর্তীতে যদি 6 বছরও থাকে, 6 মাস না কিন্তু 6 বছরও থাকে, 6000 বছরও থাকে, পাসপোর্ট পড়ে থাকবে, আন্ডার প্রসেসে থাকবে, যখন তাদের সময় হবে তখন ভিসা লাগাবে। তবে ওটা ভিসা লাগবে অথবা রিজেক্ট করবে, ওগুলায় কোনো কারচুপি করার কোনো ওয়ে নাই। তো আশা করি মোটামুটি আকারে বুঝছেন নুল্লাস্তার মেয়াদ সম্পর্কে, আর কোনো ধারণা হয়তো আপনাদের আর লাগবে না। আশা করি এখান থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আজকে বেশিরভাগই কালেকশন করতেছে ফ্যামিলি ভিসা। গতকালও অনেক ফ্যামিলি ভিসা কালেকশন করছে। তো অনেকেই এই ফ্যামিলি ভিসা নিয়ে কনফিউশনে থাকেন যে ভাই আমি 23 সালে 24 সালের পাসপোর্ট দেওয়া আটকে গেছি। প্রচুর সংখ্যক কমেন্টগুলো আসে, কিন্তু 25 সালের কমেন্ট আসে না। কারণ কি, 25 সালের এরা তো ভিসা পাইতেই আছে। প্রচুর পাসপোর্ট কালেকশন করছে আজকে, প্রচুর, শুধুমাত্র ফ্যামিলি ভিসা 12টা পর্যন্ত ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে প্রচুর। গতকালও প্রচুর পাসপোর্ট কালেকশন হয়েছিল, এগুলো অলরেডি ভিসাও পাইছিল। ওয়ার্ক ভিসার তুলনায় আপনার ওই ফ্যামিলি ভিসা কিন্তু অসংখ্য সংখ্যক কালেকশন হইতেছে প্রতিনিয়ত। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, ভিডিও ফুটেজ দেখাইলে হয়তো বিশ্বাস করবেন। তো আপাতত আমি বললাম যে কয়েকদিন কাজের ব্যস্ততার কারণে ভিডিও ফুটেজ কিচ্ছু কালেকশন করতে পারি নাই, নিউজই কালেকশন করতে পারি নাই। তো আজকে কয়েকটা নিউজ আমাকে শেয়ার করছে, ওইগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এর থেকে আর বেশি কিছু না। তো মোটামুটি আকারে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বিবিএস গ্লোবালে কী চলতেছে, এম্বাসিতে কী চলতেছে, কারা ভিসা পাইতেছে, কারা রিজেক্ট পাইতেছে, কারা রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় জমা করতেছে, স্ক্যান কপিতে কারা ভিসা পাইতেছে, কত সালে ভিসাগুলো পাইতেছে। আশা করি মোটামুটি আকারে কিছুটা ক্লিয়ার হয়েছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কমেন্ট বক্সে করবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে ফেসবুকে একটা নক করতে পারেন। যে কোনো সমস্যার সমাধান যদি আমার জানা থাকে, যদি করতে পারি তাহলে অবশ্যই করব। তো এমনিতে লং ভিডিও আপনারা পছন্দ করেন না, ভিডিও শর্ট করতে বলেন। লং করারও একটা কারণ আছে, সেটা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম। এখন আর নতুন করে বইলা ভিডিওর সময়টা নষ্ট করতেছি না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। আজকে রাত্রেবেলায় দেখা হইতে পারে, যদি আজকে কেউ ভিসা পাইছে এরকম একটা নিউজ পাই, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা না, ফ্যামিলি ভিসা তো আজকে পাইছে। তো আজকে যদি পাই অবশ্যই আজকে রাত্রেবেলা দেখা হবে, অথবা গতকালের আগামীকালের একটা ভিডিওতে আজকের আপডেটটা অ্যাটাচ করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।